السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى في مكان أخرى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। দুরূদ পড়ো সবাই মিলে, ওহে মুমিন মুসলমান। দুরূদেতে আল্লাহ রাজি
খুশি নবীর দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। দয়াময় মহাপরাক্রমশালী বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনার আমাদের সবার সৃষ্টিকর্তা মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র লাইলাতুল মেরাজকে সামনে রেখে আজকের এই জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ হালতে আমরা সকলরে জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দিছেন। সেজন্য মহান মালিকের দরবারে আবেগঘন কণ্ঠে হৃদয়ের সমস্ত উচ্ছ্বাস সমস্ত ভালোবাসা উজাড় করে জুড়ে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বর্তমানে রজব মাস চলে। রজব মাসের কিছু ইহতেমাম এবং তাৎপর্যের উপরে কিছু কথা গত শুক্রবারে জুমার বয়ানে শুরু করছিলাম। আলোচনা শেষ করা সম্ভব হয়েছিল না, যার কারণে যে কথার মধ্যে বয়ান শেষ করছিলাম সেই কথাটাকে আজকে আবার পুনরায় শুরু করছি ইনশাআল্লাহ। স্মরণ আসিনি আপনারা কথার প্রসঙ্গে কইছিলাম যে আখেরি জামানা এমন হইব যে মনে হইব বছরটারে মাসের মতো, আর মাসরে মনে হইব সপ্তাহের মতো, সপ্তাহে মনে হইব দিনের মতো। তো আমাদের জিন্দেগি এটা এমনভাবে অতিবাহিত আমরা একটারে জেলা অনুধাবন করার দরকার, ইলা অনুধাবন করলাম না। আমাদের ধ্যান ধারণ হইল গিয়ে আমাদের জীবন অনেক লম্বা। আমরা মরমু, বুড়ো হইয়ালে মরমু, জোয়ান থাকতে আমরা মরতাম নাই। ওলেও চিন্তা, ওলেও ফিকির। বুজুর্গানে দিন হলে একটা উপমা দিছেন, মানুষের জীবনের, মানুষের হায়াতের একটা উপমা দিছেন। উদাহরণটা কিতা বলে? উদাহরণ হইল গিয়া বাজারে গিয়া এক খণ্ড বরফ কিনে আনছেন কোনো এক প্রয়োজনে। বরফ আমরা কিতা লাগে ব্যবহার করি? যে কোনো জিনিস টাটকা রাখার লাগে। সেটা ভেজিটেবল হইতে পারে, মাছ হইতে পারে, মাংস হইতে পারে। এগুলারে টাটকা রাখার লাগি বা কোনো জিনিস শীতল করার লাগে আমরা বরফ ইউজ করি। তো এই বরফটা তৈরি হয় ঠান্ডায় পানি জমাট পান দিয়া বরফ তৈরি হয়। আপনারা কৌকা এই বরফটা কি তা চিরস্থায়ীওয়ালা বরফ থাকেনি না? একসময় বরফ গলিয়া অস্তিত্বহীন হয়ে যায়, শেষ হয়ে যায়। এক খণ্ড বরফ কোনো এক প্রয়োজনে আনছি কিনিয়া এই জায়গার মধ্যে রাখছি। যথাসময়ে এই বরফ যদি আমি সেই বস্তুর প্রতি ব্যবহার না করতাম পারি, তাইলে কিছুক্ষণ পরে দেখা যাইব এই বরফের আর কোনো অস্তিত্ব নাই। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনটা সেই বরফের মতো। যেদিন জন্ম নিছি সেদিন গোটা হায়াতটারে আল্লাহ বরফের মতো বানাইয়া দিয়েছেন, বরফের এক টুকরো বা একটা খণ্ড। সেই দিন থেকে বরফটা ধীরে 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 গলতেছে, আর এই বরফের খণ্ডটা আস্তে আস্তে ছোট হইতে আছে। যেভাবে আমাদের জীবনের হায়াতি জিন্দগিটা পরিপূর্ণ আছিল জন্মের পরে, এরপর কি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডে কমতে কমতে আমরা হিসাবটা কি কমি আর। এবং এক সময় ওলা দেখা যাইব যে এক খণ্ড বরফ কয়েক ঘন্টা পরে যেমন আর তার কোনো অস্তিত্ব থাকে না, ঠিক তেমনি ভাবে কয়েক বছর পরে আমারও জিন্দগি শেষ, সেভাবে জিন্দগির আর কোনো অস্তিত্ব নাই। তবে বরফ তো আর বিনা উদ্দেশ্যে কেউ কিনে না, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে।
তো আমরার জীবনের ওই একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হইল গিয়া এই জমাট বাঁধা বরফটার মতো আমাদের জিন্দেগি, এই জিন্দেগি আল্লাহ আমরা দান করছেন আল্লাহর গোলামি খাটানির লাগি। এখন এই গুরুত্বপূর্ণ জিনিসটা হায়াতটা, এটা যদি আল্লাহর রাস্তায় আপনি খাটাইন, আপনার জীবন অতিবাহিত হইব, না হইলেও জীবন অতিবাহিত হইব। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু আহাদান, সময় কেউ লাগে অপেক্ষা করতে নাই, সময় অতিবাহিত হতেই থাকবে। তা আমরা চিন্তার বিষয় যে আমরা কতটুকু এই হায়াতি জিন্দগিটারে খামো লাগাইলাম। তা আমরা হায়াতি জিন্দগিটারে খামো লাগাই আল্লাহরে বলিয়া, আল্লাহ দিছেন আল্লাহরে মনে রাখার লাগি, আর আমরা আল্লাহরে বলিয়া আমরা এই হায়াতি জিন্দগিটারে বরবাদ করি। আল্লাহ কুরআনুল কারীমের এক জায়গাত ফরমায়, ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। হে আমার বান্দারা, ওয়ালা তাকুনু, তোমরা হইও না, কাল্লাযীনা, ওই সমস্ত মানুষদের মতো, মানে তোমরা তারার মতো হইও না। খারা বলে নাসুল্লাহ, এক সমস্ত মানুষ, এক শ্রেণীর মানুষ আল্লাহকে ভুলে যায়। জন্মের পর বুঝ হওয়ার পরেও বুঝে না তারে কে বানাইলো, কোন উদ্দেশ্যে বানাইলো, কি কারণে বানাইলো এটা বুঝে না, আল্লাহ ভুলা হইয়া যায়। আল্লাহ কোন যারা আমি আল্লাহরে ভুলে যাবে, ফাআনসাহুম আনফুসাহুম, এমন এক সময় আসবে আমি আল্লাহকে ভুলে থাকতে থাকতে, এমন এক সময় আসবে ফাআনসাহুম আনফুসাহুম, এক সময় আমি আল্লাহ তাকে নিজেকেই নিজে ভুলিয়ে দিব। আমি আল্লাহরে ভুলিয়া থাকতে থাকতে এমন এক সময় আইব যে সময় হে আমারে বলতে বলতে নিজেরও নিজে ভুলে যাব, মানে গুনাহের অতল গব্বরে হারিয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। এরা খারা বলে উলাইকা হুমুল ফাসিকুন, এই সমস্ত মানুষ হইল গিয়া যারা ফাসিক। যারা ফাসিক, ফাসিক কারে হয় বলে, ফাসিক হইল গিয়া যার মুসলমানিত্ব আছে কিন্তু সে মুসলমানিত্বটারে পরিপূর্ণভাবে পালন করে না। কাফির নয়, কাফিরের আগের স্তর ফাসিক। হ্যাঁ মুসলমান দাবিদার কিন্তু তার মধ্যে মুসলমানিত্ব নাই, এমন ব্যক্তি হইল ফাসিক। আল্লাহরে ভুলে যায় খারাপ বলে, আল্লাহরে ভুলে যায়। কেউ তো আছে আল্লাহরে মানেই না, আর কেউ আছে আল্লাহরে মানে কিন্তু আল্লাহরে ভুলে যায়। এই শ্রেণীর মানুষ ফাসিক। আল্লাহ আমরা এই ফাসিক কিত থাকি, ফুসুক থাকি, আল্লাহ আমরা হেফাজত করকা জুড়ে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা তো মনে করি আমরার জীবন অনেক লম্বা, হায়াত অনেক লম্বা। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যেদিন আমি দুনিয়াতে আসছি সেদিন থেকেই কিয়ামতের প্রথম আলামতের প্রকাশ। নবীজির জন্ম মানে কিয়ামত গোনাই আসতেছে। তাইলে কিয়ামত কত খান্দাত, কিয়ামতের লাগি প্রস্তুতি নেওয়ার দরকার। আমরা নাই। আমরা যদি আদম নবীর উম্মত হইতাম, কিংবা নূহ নবীর উম্মত হইতাম, কিংবা ইব্রাহিম নবীর উম্মত হইতাম, মুসা ঈসা কোন নবীর উম্মত হইতাম, তাইলে আমাদের একটা আশা থাকতো যে আমাদের পরে আরেকটা নবী আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নবীর পরে কিয়ামত হবে। যদি ইলা হইতো যে মুসা নবীর উম্মত হইছি, আরো অনেক নবী গত হইবা, এর বাদে আখির জমানার পয়গম্বর আইবা, এরপরে কিয়ামত। কিন্তু আমাদের তো সে সুযোগও নাই। আমরা কোন নবীর উম্মত বলে, আমরা আখিরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত। নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামা। যে উম্মতের জন্য এই বিশ্ববাসী অপেক্ষমান ছিল, আমরা সেই উম্মত। আমাদের পরে আর কোনো উম্মত নাই, সুতরাং আমরা কিয়ামত একবারে খান্দাত। আমরা গুলামিত লিপ্ত হওয়ার দরকার, আল্লাহর গুলামিত মুশকুল হওয়ার দরকার। আর বর্তমানে যে মাসগুলা চলে এগুলো হইল ইবাদতের মৌসুম। রজব, শাবান, রমজান, 3 মাস একাধারে ইবাদতের মাস। বলে রজব মাস এটা দামি খেনে, বলে রজব মাস দামি হয়েছে নবীজির জিন্দগিতে ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা।
নবীজির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, নবীজির জীবনের এক বড় মুজিজা মেরাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? মেরাজের মাধ্যমে। এটা শুধুমাত্র মেরাজ হিসাবে সীমিত নয়, একটা মুজিজা হিসাবে এটা সীমিত নয়, বরং এটা নবীজির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। নবীজির জিন্দেগির ন্যূনতম কোনো মুহূর্তেও অস্বীকার করা যাইত না। কেউ যদি হয় আমি নবীজির জিন্দেগির এই অংশ মানি, এই অংশ মানি না, তার ইমান থাকতো না, সে ইমান হার হয়ে যাব। এজন্য মেরাজ রে মানাই লাগবে, মেরাজ মানাই লাগবে, এছাড়া কোনো উপায় নাই। তবে মেরাজ এমন একটা অলৌকিক ঘটনা, যে অলৌকিক ঘটনা মানুষের বুঝে আইতো না, এইরকম একটা অলৌকিক ঘটনা। এর লাগি তো আল্লাহ কোরআন শরীফের ফন্ড ফারাত 17 নম্বর সূরাতুল বানী ইসরাইলে শুরু করছেন এমন এক শব্দ দিয়া, যেই শব্দ ওখানে ইঙ্গিত করে যে মেরাজ এমন একটা আজব ঘটনা, যে ঘটনা দুনিয়ার মানুষের বুঝে আইতো না, কিন্তু এটা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। এটা আমার নবীজির জিন্দেগির বড় একটা মুজিজা, যেটা মানুষের বিশ্বাস আইতো নাই, যেটা মানুষের বোধগম্য হইতো নাই, যেটা মানুষের ফিকির করিয়া পাইতো নাই, কিন্তু এরপরেও এটার উপরে ঈমান রাখা লাগবে। আল্লাহ শুরু করছেন ওলা বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এই সূরার শুরুতে আল্লাহর নিজস্ব একটা নাম আল্লাহ উল্লেখ করছেন, সুবহান। সুবহান এটা কার নাম? আল্লাহর নাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান আল্লাহর নাম। সুবহান কোন সময় ব্যবহার করেন? বলে সুবহান এই নাম ওই সময় ব্যবহার করেন যে সময় আল্লাহর কুদরত ব্যাপকভাবে সৃষ্টির কাছে প্রকাশ পায়, তখন আল্লাহ এই শব্দ উচ্চারণ করেন, সুবহান। আল্লাহ বলে সুবহান, আমি সেই মহান ক্ষমতার অধিকারী, আমি সেই অবাক করা ঘটনা ঘটানেওয়ালা, আমি সেই কারিগর। আল্লাযী আসরা বিআবদিহি, যে মহান সত্তা, যে মহান রব, যে মহান প্রতিপালক, যে আল্লাহ তাআলা আসরা ভ্রমণ করাইছেন বিআবদিহি, তানোর এক মহব্বতের এক বান্দারে, বিআবদিহি এক পছন্দের বান্দারে। এই আব্দুন দ্বারা উদ্দেশ্য হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে এই সফর করা সম্ভব নয়। এই সফরের জন্য একটা যোগ্যতা দরকার, একটা শক্তি দরকার, খোদা প্রদত্ত একটা শক্তি দরকার। সেই শক্তি কার ভিতরে আছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আছে। সমস্ত মুফাসসিরগণ ঐক্যমত যে আব্দিহি দ্বারা উদ্দেশ্য হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে সফরটা, এই সফরটা নবীজির নিজে নিজে সফর করা আছিল না। আল্লাহ কইরা আসরা, আমি নিজে সফর করাইছি, আমি নিজে সফর করাইছি। এটা নবীজির ইচ্ছায়, নবীজি নিজ ইচ্ছায় সফর করছেন না, আমি তানরে সফর করার তৌফিক দিছি, আমার কুদরতি ক্ষমতা দিয়ে আমি তানরে সফর করাইছি। এটা কেমন সফর? এটা কি দুনিয়ার সফরের মতো এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া? বলে না, সেটা দুনিয়ার সফরের সাথে এর কোনো তুলনা হয় না। আসরা বিআবদিহি লাইলান, আমি তানরে সফর করাইছি দিনের বেলা নয়, রাত্রি বেলা, সারাটা রাত্রি নয়। লাইলান মানে রাত্রের একটা নির্দিষ্ট অংশে। মানুষের সফর করে কোন সময়? দিনও। আমরা এক জায়গা থেকে আর জায়গা যাতায়াত করলে আমরা দিনও যাই, কিন্তু আল্লাহ কইন না, সেই সফরটা সম্পূর্ণ ব্যতিক্রম। আসরা বিআবদিহি লাইলান, আমি রাত্রের একটা নির্ধারিত অংশে, কিছু অংশে আমি নবীজির সফর করাইছি। লাইলান রাত্রের কিছু একটা অংশে। এটা কালিলানের অর্থে ব্যবহার হয়, মানে কিছু সময়, গোটা রাত নাই, রাত্রের একটা নির্ধারিত অংশে। কোনটা কি কোনানো সফর করাইছেন? ডেস্টিনেশন কোনানো? বলে ডেস্টিনেশন হইল গিয়া মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। দুনিয়ার এই সফরের ডেস্টিনেশনটা আসিল মসজিদে হারাম থেকে লাগাইয়া মসজিদ আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা কি কম দূরত্ব? বলে না,
সেই জমানাত মসজিদে হারাম থাকি মসজিদে আকসার যাইতে কয়েক দিন লাগতো, প্রায় মাসের কাছাকাছি। এই দীর্ঘ পথ দুনিয়ার জিন্দগিতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এই দীর্ঘ পথ এটা কি এক রাত্রে করা সম্ভব? রাত্রের কিছু অংশে করা সম্ভব না, কিন্তু আল্লাহ চাইলে পারেন। আল্লাহ এখন আমি তার আমার নবীরে সফর করাইছি রাত্রের কিছু একটা অংশে মসজিদে হারাম থেকে লাগাইয়া মসজিদে আকসা পর্যন্ত। এই অংশটারে মুফাসসিরিনে কেরাম কইছেন ইসরা, এটার নাম ইসরা। নবীজির ফাইনাল ডেস্টিনেশন আসিল আরশে আজিম পর্যন্ত। তো এই বাইতুল মুকাদ্দাস থেকে লাগাইয়া দাপে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত ফজল ও করম, অসংখ্য অগণিত নিদর্শন নবীজিরে দেখাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লা মাকাম লা জামান পাড়ি দিয়া আল্লাহর আরশ নিয়া নবীজির সাথে কথা হইয়া আবার নবীজিরে দুনিয়াত পাঠাইয়া দিছেন। দুনিয়ার সময়ে সামান্য কিছু সময়, কিন্তু আল্লাহর সেই বিশেষ সময়ে এটা হলো 27 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 27 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমি এক রাত্রে, রজবের এক রাত্রে আমার চাচাতো বোন উম্মে হানির ঘরো আমি ঘুমো আসলাম। চাচাতো বোনের ঘরো আমি ঘুমো আসলাম। হঠাৎ করে দেখি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরের ছাদ খুলিয়া গেল। এই যে মাথার উপরে ছাদ আছে না, সিলিং, এটা হরিয়ে গেছে অটোমেটিক। আচ্ছা হোক আছে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? হঠাৎ যদি দেখুন ছাদ হরিয়ে গেছে, খোলা আকাশ, বৃষ্টি পড়ে, এটা অস্বাভাবিক না? খুলে যাওয়ার পর 2 জন ফেরেশতা রুমের ভিতরে ঢুকলা। আরেক বর্ণনা আছে 3 জন, 2 জন বা 3 জন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম। আরেক বর্ণনা আছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম। তবে 2 বর্ণনা সহি। প্রসিদ্ধ হইল গিয়া জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম রুমের মাঝে আইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ফিরিস্তা হলরে এমন ক্ষমতা দিছেন, এরা আকাশ এই ছাদ বিদীর্ণ না করিয়া, মানে ছাদ না খুলিয়া, দরজা না খুলিয়া, জানালা না খুলিয়া, দেয়াল বেদ করিয়া এই জায়গাত আওয়ার ক্ষমতা আল্লাহ দিছেন না? দিছেন। কারণ এরা আল্লাহর বিশেষ এক সৃষ্টি। ফেরেশতা, ফেরেশতা বাদ দেউকা, জিন যে হাজির হয়, আমরা মানুষের তো সীমিত চলাফেরা, জিন জাতি আপনি গরুর সব দরজা জানালা সব তারা গাইলিলা, কোনো একটা জিন যদি চায় এই ঘরের ভিতরে ঢুকতে পারতো নাইনি? পারবো। তো অবশ্যই জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামের এই ক্ষমতা আসিল যে এই ছাদ বিদীর্ণ না করিয়া ঘরের ভিতরে ঢুকতা। কিন্তু এটা কেনে করলা? বলে এটা আল্লাহ ইচ্ছা করিয়া করাইছেন। ও কারণে মুফাসসিরিনে কেরাম হলে কইন যে দুনিয়াবাসী জানতা এই ছাদ হঠাৎ করে ঘরের উপর থেকে সরিয়া যাওয়া, খোলা আকাশ দেখা, এটা স্বাভাবিক কোনো বিষয় না, একটা বিশাল এক অবাক করা ঘটনা চলতে আছে। এই ঘটনাটা কিতা? একটা অলৌকিক ঘটনা ঘটতে আছে, লম্বা ঘটনা, স্বল্প সময় আপনার সামনে সম্পূর্ণ বয়ান করা সম্ভব নয়। আইলা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামে জাগাইলা। জাগানির পরে রাসূল দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আইছি, আল্লাহ আপনারে কইছেন জান্নাতি পোশাক পরাইয়া আল্লাহর দরবারে মেহমান বানাইয়া আপনারে আল্লাহর দিদারে নিয়ে যাইতাম, আপনি উঠুকা। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠার পরে বর্ণনাত কইছেন আবার ঘুমাই গিলা, আবার উঠলা আল্লাহর হাবিব, মানে পুরাপুরি ঘুম গেল। উঠার পরে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামে আল্লাহর হাবিব রে হাতিমে কাবার খান্দাত লইয়া গেলা, কাবা শরীফর খান্দাত। যাওয়ার পরে কি তো হইল বলে, এখানে যাওয়ার পরে শাক্কে সদর হইছে। শাক্কে সদর মানে বাইপাস অপারেশন বা ওপেন হার্ট সার্জারি, যেটা আমরা রোজে মাঝে মাঝে হয় নানি, এনজিওগ্রাম করার পরে ব্লক তোরা ফলে ওপেন হার্ট সার্জারি করে। এই সার্জারি করিয়া পয়গম্বরে আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহুটারে বার কইরিয়া
দুইটা পাত্র আনলা ফেরেশতা হলে আনিয়া, একটা পাত্র হইল স্বর্ণের পাত্র আর একটা হইল রূপার পাত্র। একটা পাত্রের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র রুহু রাখলা এবং জমজমের পানি দ্বারা সেই পবিত্র রুহুরে দইয়া আরো পবিত্র করলা। সুবহানাল্লাহ। আরেকটা পাত্রের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত, এই দুই জিনিস রাখলা, এইগুলারও পবিত্র করলা জমজমের পানি দ্বারা। এজন্য কোনো কোনো মুফাসসিরিনে কইছেন যে হাউজে কাউসারের পানি তো অবশ্যই পবিত্র, এটা মুসলিম জীবনের একটা বড় আকাঙ্ক্ষা, হাউজে কাউসারের পানি পান করা। এটা দুনিয়াতে পাওয়া যায় না, এটা আখিরাতের জন্য বরাদ্দ। সেই হাউজে কাউসারের পবিত্র পানির চাইতে জমজম কূপের পানি তার চাইতে আরো বেশি দামি, কারণ এই পানি দিয়ে নবীজির পবিত্র রুহুরে আল্লাহ দইছেন। কেনে দইলা বলে এইগুলারে দইয়া পবিত্র করিয়া আবার ভিতরে ঢুকাইয়া দিলা। দুনিয়ার সায়েন্সে আজকে যে ওপেন হার্ট সার্জারি, বাইপাস অপারেশন বার করছে, এইটা দেখিয়া। কারণ সেই জমানায় মেডিকেল টেকনোলজি আসিল না। এখন অপারেশন করতে গেলে কত ইকুইপমেন্ট লাগে, অপারেশন থিয়েটার লাগে, কত ডাক্তার লাগে, অস্ত্রোপচারের জন্য কত যন্ত্রপাতি লাগে। কিন্তু সেই সময় কোনো যন্ত্রপাতি আসিল না, কোনো ধরনের কোনো অপারেশন থিয়েটার আসিল না। এটা আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ কুদরতিভাবে করাইছেন। ওটা তাকে দুনিয়ার ডাক্তার আসলে কনসেপ্ট পাইছে, ধারণা পাইছে, এটা তাকে তারা জ্ঞান হাসিল করছে যে মানুষের সিনা খাটার পরে, হাট বাখরার পরেও মানুষ বাঁচিয়া থাকতে পারে। সুবহানাল্লাহ। যে কোনো জিনিস করতে গেলে আমরা এক্সপেরিমেন্ট করি না নি, এক্সপেরিমেন্ট একটা জিনিসের উপরে অভিজ্ঞতা নাই, কিন্তু এটা বিনা অভিজ্ঞতায় করিয়া আমরা পয়লা ট্রাই করি, একটা ট্রায়াল দিই, এরপরে না অভিজ্ঞতা হয়। ঠিক তেমনিভাবে পয়গম্বরে আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওপেন হার্ট সার্জারিতে নবীজির যেহেতু ইন্তেকাল হয়েছে না, নবী বাঁচিয়া গেছেন, তার মানে দুনিয়ার মানুষের হার্ট খাটিয়া বার করলে, সিনা চাক করলে, বুক ফাড়লে, সিনা ফাড়লে কিন্তু মানুষ মরতো নাই। এর বাদ থেকে কিন্তু দুনিয়াতে অপারেশন চলতেছে, আজ পর্যন্ত চলে, কিয়ামত পর্যন্ত চলবে। সময় বেশি নিরাম না, আপনারা জানেন আমরা নির্ধারিত সময় বয়ান শেষ করি, এরপরেও 2 মিনিট ওভার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশেষ অলৌকিক ঘটনা মেরাজ, ইমানের একটা অংশ, সেই মেরাজের সামনে রাখিয়া আজকের জুমাত আমরা যারা আইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলের উপস্থিতিতে কবুল করুক, আমিন। আল্লাহ আমরা যে আলোচনা শুনলাম এগুলা আমলি জিন্দগিতে নিয়া আমলি জিন্দগি যেন আলোকিত করতাম পারি, সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ